আরে বুঝলেন ভাই, এই ছোটবেলা থেকে ট্রেনের জানলা দিয়ে যতবারই বাইরে তাকাই মনে হয় যেন এই সময়টা উল্টো দিকে ছুটছে। এক এক করে 15 দিনের সব কথা মনে পড়ে যায়। শুধু সময় না রে বন্ধু, মুখও তো পুরনো মনে হচ্ছে। তুই তুই তিলক না? তাই তুই বাপি না? আরে এটা কি করে সম্ভব? শুধু সম্ভব নয়, একেবারে বাস্তব। আরে ভাই, 45 বছর পর তোর সাথে আবার দেখা হলো, তাও আবার ট্রেনে। আরে তোর হাসিটাও তো দেখি আগের মতো আছে রে। আরে আয় আয় আয়, বস বস বস। ভাগ্যিস ওদিকের টয়লেটটা বন্ধ ছিল বলে এদিকের টয়লেটে গেছিলাম। ঠিক ঠিক তোর কথাই মনে মনে ভাবছিলাম, আর দেখি তুই এখানে। এই যে দাদা, একটু চেপে বসুন না। এই এই বসবো। বিশ্বাস হচ্ছে না তিলক। এই, তোর মনে আছে তোর সাথে আমার শেষ দেখা সেই 1981 সালে, তুই যখন আমি এই কানপুর ছেড়ে দিল্লি চলে গেলাম। আর আমি তো কানপুরে চাকরির জন্য রয়ে গেলাম। তখন মোবাইল কোথায়, তাই কে কোথায় হারিয়ে গেলাম বল। তারপর চাকরির সুবাদে কত জায়গা ঘুরে এখন পরিপূর্ণ অবসর, কিন্তু স্মৃতি এখনো ছুটি নেয়নি রে। এমন করে দেখা হবে ভাবিনি, সত্যি বলছি। এই বয়সে জীবনটা আবার যেন একটু রং পেয়ে গেল রে। তা তুই কোথায় যাচ্ছিস? হায়দ্রাবাদ। আমার মেয়ে জামাই তো ওখানেই থাকে, ওদের কাছেই যাচ্ছি। তা তুই কোথায় যাচ্ছিস? আরে আমিও তো হায়দ্রাবাদ, আমার ছোট ছেলে ওখানে থাকি। এই, তোর সাথে তো সহধর্মিনী যাচ্ছে তো, আরে ওকে ডাক, পরিচয় করা। না রে, আমি একাই যাচ্ছি। ও মেয়ের কাছে কিছুদিন ধরে আছে। তা তা তোর বেটার হাফ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আরে আমারও তো সেই একই ব্যাপার, ও আবার ছোট ছেলের কাছে কদিন ধরে আছে। আচ্ছা তিলক, তোর আমাদের ওই আরমাপুর দুর্গাপুজোর মাঠের নাটকের কথা মনে আছে? মনে থাকবে না আবার? কত মজার মজার ঘটনা রে, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তোর মনে আছে একটা নাটকে শ্যামল কিরকম নার্ভাস হয়ে গেছিল? আরে মনে আবার নেই, নাটক শুরু হওয়ার আগে বলে কিনা পেচ্ছাপ করবো। আরে তারপরেই তো ঘটলো মজার ব্যাপার। শালা বলে কি না পেচ্ছাপ বাইরেই পড়লো না। ওই ড্রেস পরেই তো ওকে নাটকটা করতে হলো, সময় ছিল না ড্রেস চেঞ্জ করার। আজ ওই ঘটনার কথা মনে পড়লে হাসি পায়। একদম ঠিক বলেছিস। এই শোন না, ওই শ্যামল এখন কোথায় থাকে জানিস? যতদূর খোঁজ পেয়েছি ওরা এখন কলকাতায় থাকে। আর আমাদের এই রঞ্জন, দেবু, সুভাষ, সুরজিৎ, পিন্টু, প্রবোধ, আরে ওরা সব কোথায় থাকে জানিস? রঞ্জন তো গত বছরই চলে গেল হার্ট অ্যাটাকে। ওহো, তাই নাকি? আর যাদের কথা তুই জিজ্ঞেস করছিস তারা কানপুরে আমার কাছাকাছিই থাকে, মাঝে মধ্যে দেখা হয়। সময় সব পাল্টে দিচ্ছে রে বাপি। এই বাপি, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি বলতো? সামনের ছেলেটাকে দেখ, ট্রেনের মধ্যে সব সময় ফোনে ব্যস্ত, আর আমরা জানলার বাইরে তাকিয়ে ভাবি কত কল্পনার গল্প। সেই গল্পগুলোই তো আমাদের মানুষ করেছিল তিলক। এখনকার অনেকেই স্বপ্ন দেখে কিন্তু স্পর্শ করতে পারে না। ঠিক বলেছিস। জানিস, আমি তো আজকাল এই ছেলে মেয়েদের পুরনো দিনের মজার মজার গল্প শোনাই, তাতে অন্তত যদি ভাবে জীবনটা শুধু চাকরি নয়, ভালোবাসাও। খুব ভালো লাগছে, তুই আজও একই রকম আছিস। আর জানিস, আমি এখনো আমাদের ওই ফ্যাক্টরির সাইরন শুনে ঘড়ি মেলাই। তাই নাকি? তবে বয়স বাড়লেও কিছু জিনিসের বয়স হয় না।
তা তুই সময় কাটাস কি করে? বই পড়ি, লেখালেখি করি, ভিডিও বানাই, আর রাতে কি করি জানিস? ছাদে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকি। জানিস তিলক, আমার মনে হয় জীবনটা রেল লাইনের মতো সমান্তরাল পথ, কখনোই মেলে না, তবুও একসঙ্গে চলে। দারুণ বললি রে। হাই, তোর কিন্তু লেখার হাত আছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর একটু একটু করে লিখি, অথচ কাউকে শোনাই না। আরে আমরা নিজেরাই তো এখন নিজেদের দর্শক হয়ে গেছি। ঠিক বলেছিস, ঘর ভরা মানুষ, কিন্তু তবুও মাঝে মাঝে মনটা কিরম যেন ফাঁকা ফাঁকা লাগে। দেখ, আমাদের স্মৃতিগুলো হচ্ছে এক একটা কামরা, কিন্তু সেই স্মৃতির কামরাটা তুই খুলে দিলি আজ। कुछ ही देर में ट्रेन हैदराबाद में प्रवेश कर जाएगी। कृपया अपना सामान अपनी जिम्मेदारी पर रखें। তুই নাববি তো এখানেই? হ্যাঁ, এই আমার ছেলে নিতে আসবে। আর তুই? আমার মেয়ে জামাই আসবে আমাকে নিতে। চল আমরা একসঙ্গে কফি খাই আর ওদের মধ্যে একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। একটা কথা কি জানিস, মনটা আজ যেন অনেক হালকা হয়ে গেল। এই শোন, এই তোর ফোন নাম্বার দে তো, আবার দেখা করতে হবে তো। আরে এই জীবনের ট্রেন যতক্ষণ চলবে ততক্ষণ তো দেখা হতেই পারে, তবে একটা কথা বলি তিলক, হ্যাঁ বল। শেষ স্টেশন না আসা পর্যন্ত জানলায় তাকিয়ে থাকিস, অনেক গল্প এখনো বাকি আছে। ट्रेन हैदराबाद स्टेशन में प्रवेश कर रही है। সত্যি রে, তোর সাথে এমনি ভাবে দেখা হবে একদম ভাবিনি। আমার কি মনে হচ্ছে জানিস, কি? আমাদের শেষ স্টেশন এখন অনেক দেরি আছে। তোর সঙ্গে দেখা হওয়াটা বোধহয় জীবনের পুরনো পাতার আবার রং ধরিয়ে দিল। একদম ঠিক বলেছিস। আমাদের শেষ স্টেশনের আগে অনেক গল্প বাকি আছে রে। দেখিস, শেষ স্টেশনের আগে গল্পগুলো যেন শেষ না হয়। हैदराबाद स्टेशन आ गया है। यात्रीगण कृपया उतर जाएं। বন্ধুত্ব আর মধুর স্মৃতি পুরনো হলেও জীবনের শেষ যাত্রা অবধি মনের ভেতর জলজল করে। পুরনো হলেও কখনো ফোরায় না, সময় চলতে থাকে কিন্তু কখনো থেমে যায় না। কিছু মুখ আমাদের মনে থেকে যায় আজীবন। যদি কারোর সাথে অনেকদিন দেখা না হয়, তাকে খুঁজতে থাকুন জীবনের শেষ স্টেশন পর্যন্ত। হয়তো দেখবেন তিনিও আপনাকে খুঁজছেন।